গেল। ডুবতে হবে আমাদেরকেও, কারণ সাগরে রত্ন রয়েছে। রত্ন পায় কারা? যারা ডুবুরি, যারা ডুবতে জানে, তারাই ওই রত্ন পায়। সাগরের জলে ঝিনুক মুখ খুলে দিয়ে ভাসতে থাকে। যদি 7 নক্ষত্রের দিঘিতে ওই ঝিনুকের মধ্যে এক বিন্দু বৃষ্টির জল পড়ে, তাহলে ওই ঝিনুকটা মুখ বন্ধ করে দিয়ে সাগরের অতল তলে তলিয়ে যায়। বহুদিন পর ওই ঝিনুকের মধ্যে জন্ম নেয় বহুমূল্যবান রত্ন, যার নাম মুক্তা। ওই মুক্তা পায় কারা? যারা ডুবুরি, যারা ডুবতে জানে। তারা প্রথমে সাগরের জলে ঝাঁপিয়ে পড়ে, ডুবে গিয়ে তুলে আনে ঝিনুক আর খুলে পায় মুক্তা। ঠিক তেমনি আমাদের এই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা সাগরেও রত্ন রয়েছে। কিন্তু ওই রত্ন পেতে হলে আমাদেরকে আগে ডুবতে হবে, না ডুবলে ওই রত্ন পাওয়া যাবে। কিন্তু ডুববো তো ডুববার উপায় কি? কি উপায়ে আমি ডুববো? ছোট্ট একটু উপমা দিয়ে জানালেন, যদি নদীর জলে এক খণ্ড শুকনো কাষ্ঠ ভাসিয়ে দেয়া হয়, যদি নদীর জলে শুকনো কাষ্ঠ ভাসিয়ে দেওয়া হয়, প্রথমেই শুকনো কাষ্ঠ নদীর জলে ডুবে যায় না। প্রথমে ওই শুকনো কাষ্ঠটি নদীর জলে ভাসতে থাকে। ভাসতে ভাসতে ওই কাঠের গায়ে জল লাগে, পলিমাটি লাগে। জল পলিমাটি লাগতে লাগতে শুকনো কাষ্ঠটি যখন ভারী হয়ে যায়, বহুদূর ভেসে যাবার পর ওই শুকনো কাষ্ঠটি নদীর জলে ডুবে যায়। কিন্তু বৈষ্ণবগণ, আমার এই দেহখানি একখণ্ড শুকনো কাষ্ঠের থেকে অতীব শুকনো। তাহলে আমি ডুববো কেমন করে? আমার ডুববার উপায় কি? আমার ডুববার উপায় এখানেই রয়েছে। এই ভক্তির চরণধুলি পলি মাটি আর 2 নয়নের জল আমার এই দেহে লাগতে লাগতে আমার এই দেহ ডুবে যাওয়ার ভাগ্য হবে। এই ভক্তির চরণধুলি পলি মাটি আর 2 নয়নের জল আমার দেহে লাগতে লাগতে দেহ ডুবে যাওয়া ভাগ্য। আমার গায়ে লাগিবে
দেহ ডুবে যায় হয় কি না হয় তোমরা দাও দাও ভক্তের চরণে ধুলি। আর কি ভাগ্যে হয় কি না হয় আর কি ভাগ্যে হয় কি না হয় তোরা দাদা ভক্তে চরণ গৌড়ের রূপে তরুণীর নয়ন মন ডুবে গেল, গৌড়ের রূপে যুবতীও ভুলে গেল। আর আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের প্রত্যেকের কাছে একটি কন্যা রয়েছে যার নাম মতিকন্যা। ওই মতিকন্যাকে গৌড় চরণে আমাদেরকে সঁপে দিতে হবে। গৌড়ের সঙ্গে আমার কন্যার বিবাহ দিতে হবে। ছোট বড় আবাল বৃদ্ধ পুরুষ নারী আমাদের প্রত্যেকের কাছে একটি করে কন্যা আছে। যদি কেউ বলি কন্যা নেই বা একটি কন্যা ছিল বিবাহ হয়ে গেছে, কিন্তু আমি বলবো আমাদের প্রত্যেকের কাছে একটি করে কন্যা আছে, যে কন্যার নাম আমাদের মতিকন্যা। এই মতিকন্যাকে গৌড়ের সঙ্গে বিবাহ দিতে হবে। মতির আবার দুইটি নাম, একটি সুমতি আর একটি কুমতি। আমাদেরকে বললেন যার যার কুমতিকে পরিত্যাগ করে সুমতিকে নিয়ে এসে বিবাহ দাও, পাত্র হলো গৌর বিশ্বাম্বর। এবার গৌড়ের সঙ্গে বিবাহ দিতে বললেন, সম্বন্ধ করতে বললেন। কিন্তু আমি যদি বলি সম্বন্ধ করব না, অথবা সম্বন্ধ করবার পূর্বেই যদি আমার মৃত্যু ঘটে, আমার গতি হবে কি? বললেন সম্বন্ধ না করে তুমি মরিলে পরে তুমি আমারও পরিবার বিষম সম্বন্ধ না করে মরিলে পরে তুমি আমার পরিবার বিষম ফেরে। তাহলে সম্বন্ধ না করেই যদি আমার মৃত্যু ঘটে, তাহলে আমাকে আবার বিষম ফেরে পড়তে হবে। তাহলে এই বিষম ফেরটা আবার কি? উনি জানিয়ে দিলেন আমার 84 লক্ষ জন ভূমিতে হবে। 84 লক্ষ জন ভূমিতে হবে। 84 লক্ষ জন ভূমিতে হবে। সম্বন্ধ না করে মরিলে 84 লক্ষ জন ভ্রমিতে হবে। সম্বন্ধ না করে মরিলে পরে তোমার 84 লক্ষ জন ভ্রমিতে হবে। সম্বন্ধ না করে মরিলে পরে লক্ষ জন ভূমিতে হবে। সম্বন্ধ না করে মরিলে পরে 84 লক্ষ জন ভূমিতে হবে। 84 লক্ষ জন ভূমিতে হবে। তুমি আবারও পরিবার বিষম ফেরে। সম্বন্ধ না করেই যদি আমার মৃত্যু ঘটে, আমাকে আবার 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে। 84 লক্ষ জনম ভ্রমণ করেই তো দেবদুর্লভ মানব জনম। 84 লক্ষ জনম আমাদের ভ্রমণ করতে হয়। তার মধ্যে 80 লক্ষ মানে কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা স্থাবর জঙ্গম কৃমিকীট, আরো কত কি জনম ভ্রমণ করে মাত্র 4 লক্ষ বার মানব জনিতে জন্ম। এর পরবর্তী জন্ম আমার মানব জন্ম হবে কিনা তাও জানি না। তাই এমন দেবদুর্লভ মানব জন্ম পেয়েও যদি গৌর গোবিন্দের সঙ্গে সম্বন্ধই না হয়, আমার এই জীবনটাই তো বৃথা। আমাকে আবার 84 লক্ষ জন্ম ভ্রমণ করতে হবে। কারণ সম্বন্ধ লইয়া ভাজে লইয়া তারে কৃষ্ণ নাহিতে যে নাহিতে যে
সম্বন্ধ করতে হবে গৌর গোবিন্দের সঙ্গে। এবার আমি যে আমার কন্যা বিবাহ দেব, কিন্তু পাত্রের রূপগুলো তো দেখতে হবে। বললেন সে চিন্তা নেই, আশিকুলো গুণশীল অসীম রূপ, বিদ্যায় বিদগ্ধ রসিক ভূপ। ভোগের রাজা নয়, ত্যাগের রাজা। আর আমি যদি আমার কন্যার বিবাহ ওই রাজার সঙ্গে দিই, আমার কন্যা হবে রাজরানী। এবার কন্যা বিবাহ তো দেব, কিন্তু গৌর যদি পতি হয়, কুটুম হবে কারা? বললেন নিতাই অদ্বৈত, মাধব সুত, শ্রীবাসাদি পঞ্চতত্ত্ব। নিতাই অদ্বৈত মাধব সুত শ্রীবাসাদি পঞ্চতত্ত্ব। আরে নিতাই অদ্বৈত মাধব সুত শ্রীবাসাদি পঞ্চতত্ত্ব। তারা সবাই আপন করে লবে, সবাই আপন করে লবে, তারা সবাই আপন করে লবে। কন্যার জগৎ ভরে খ্যাতি রবে, সবাই আপন করে লবে। কন্যার জগৎ ভরে খ্যাতি রবে, সবাই আপন করে লবে। তাহলে গৌর যদি পতি হয়, কুটুম হবে কারা? যাদেরকে সাধন করে পাওয়া যায় না, তারা আপনি এসে ঘরে বসবে। শুধু তাই না, আরো বললেন গৌর যদি পতি হয়, কুটুম হবে কে? পতি হলে শ্রী গৌরাঙ্গ, কুটুম হবে তার নিত্যানন্দ। পতি হলে শ্রী গৌরাঙ্গ, কুটুম হবে নিত্যানন্দ। ও তার দূরে যাবে নিরানন্দ, দূরে যাবে নিরানন্দ। ও তার উদয় হবে প্রেমানন্দ। দূরে প্রেমানন্দ দূরে যাবে নিরানন্দ, দূরে যাবে নিরানন্দ, দূরে যাবে নিরানন্দ। গৌর যদি পতি হয়, কুটুম হবে নিত্যানন্দ, দূরে যাবে নিরানন্দ, উদয় হবে প্রেমানন্দ। তাই আমাদেরকে জানিয়ে দিলেন কৃষ্ণানন্দে কহয়ে তাই, ইহার উপর আর সম্বন্ধ নাই। বাসুদেব ঘোষে কহে, ঘোষে কহে নবয়ন রাগে, অনুরাগে সোনার বরণ গৌরব হিয়ার মাঝে যা, হিয়ার মাঝে, হিয়ার মাঝে জাগি। যে রাধে। উপস্থিত নিত্য নব বৃন্দাবনবাসী ভক্তগণ, এতক্ষণ আমরা ছিলাম নবদ্বীপ লীলার স্মরণে। এবার চলুন যার যার গুরু কৃপা শিরে ধারণ